আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি পায়জামার পায়ের ডিজাইন শেয়ার করব। তো আমি প্রথমে পায়জামাটি নরমালি আমরা যেভাবে পায়জামা বানিয়ে পরি ঠিক ওইভাবেই বানিয়ে নিব, কিন্তু পায়ের দিক দিয়ে সেলাই করিনি, ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি এখানে পায়ের অংশটা বাকি রাখছি, যার কারণে এখানে আমি যাতে করে চেন লাগাতে পারি। তো নর্মালি আমরা যেভাবে পায়জামা সেলাই করি ঠিক সেইভাবেই সেলাই করব। তো পায়ের দিক দিয়ে আমি মাঝখানের অংশের দিক দিয়ে চেইনের মাপ অনুযায়ী কেটে নিয়েছি এবং নিচে দিয়ে আমি বর্ডার দিয়ে নিচ্ছি। এমন করে আমি দুইটা পায়েই বর্ডার দিয়ে নিব। তো এমন করে আমি দুইটা পায়ের মধ্যেই নিচে দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি। কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে বর্ডার দিয়ে নিচ্ছি। একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে দুইটা ভাঁজ দিয়ে আমি বর্ডার দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার দুইটা পা ওই বর্ডার দেওয়া শেষ। তখন আমি সুতা কেটে নিচ্ছি। সুতা কেটে নেওয়ার পর এখন এই যে দেখুন আমার পায়ের অংশের যেই কাটা জায়গায় এখানে একটি পট্টি লাগাতে হবে। তো আমি একটি এক্সট্রা কাপড় নিয়ে এই মাপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। দুই পায়ের জন্য দুইটা কাপড় এবং মাঝখান দিয়ে একটা কাটিং করে নিচ্ছি, যাতে করে এর মাঝখানে লাগানো যায়। তো এরপর আমি মাঝখানের অংশের মধ্যে এই কাপড়গুলো লাগিয়ে নিব। দুইটা পায়ের মধ্যে আমি কাপড়গুলো লাগিয়ে নিচ্ছি। তো কাপড়গুলো খেয়াল করবেন আপনারা, বাও পাটে লাগাতে হবে, তারপর উল্টো পাটে চলে যাবে। তো এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। একে একে আমি দুইটাই লাগিয়ে নিব। তার প্রথমে আমি কাপড়টাকে লাগিয়ে তারপর উল্টে দিব, উল্টে আমি ভাঁজ করে আবার সেলাই করে নিব। তো এই পর্যায়ে আমি অপর পায়ের অংশটা ঠিক এইভাবেই সেলাই করে নিচ্ছি বসিয়ে। তো এখানে আমি ভাঁজ দিয়ে উল্টো দিক দিয়ে উল্টিয়ে তারপর আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি, ওটাটা পুরো দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার দুইটা পায়ের অংশ সেলাই করা শেষ। এই পর্যায়ে আমি চেন লাগিয়ে নিব। তো চেনটাকে আমি আগে মাপ দিয়ে নিব যে কতটুকু পরিমাণ আমার চেন লাগবে। এক্সট্রা চেনটুকু আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিব। তো আমি চেনের মাপ মতোই নিয়েছি, চেনটার কমও হয় নাই বেশিও হয় নাই, সমান সমানই আছে। তো এখন আমি চেনটাকে বসিয়ে নিব। চেনটা নিচের দিকে থাকবে, বাঁ পাটে চেনটা থাকবে এবং উল্টো পাটে চেনটা বসাতে হবে। তো এভাবে আমি চেনটা ভিতরের দিকে দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এমনভাবে আমি 4-5টাই সেলাই করে নিলাম। এই তোমার চেন লাগানো হয়ে গেছে দেখুন। এটা কিন্তু পরলে খুবই সুন্দর লাগবে, ডিজাইনটা আনকমন একটি ডিজাইন। তো এই ডিজাইনে আপনারা চাইলে পায়জামা বানিয়ে নিতে পারেন। তো সেমভাবে আমি আরেকটি পাও সেলাই করে নিয়েছি। অপর পায়ের অংশটা আমি ঠিক এইভাবে সেলাই করে নিয়েছি। তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম চেনটা খোলার পর কীরকম লাগবে। তো এভাবে কিন্তু খুব ফিটিং করেও পায়জামাটা বানানো যাবে, যেহেতু নিচে দিয়ে চেন লাগানো আছে। খুলে খুলে পরতে কোনো অসুবিধা হবে না। তো এই ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন এবং এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি পাশে থাকতে পারেন। তো এই পর্যায়ে আমার ডিজাইনের অংশটুকু সেলাই করা শেষ। তো আমি যতটুকু ফিটিং দিব অতটুকু মাপ নিয়ে আমি সেলাই করে নিব। যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নিয়ে সেলাই করে নিতে পারেন। যার পায়ের মাপ যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন। তো আমার মাপ অনুযায়ী আমি সেলাই করে নিলাম। তো এখন কিন্তু আমার পায়জামাটা পুরো রেডি। তো অবশ্যই জানাবেন ডিজাইনটা কেমন হয়েছে। এই তো দেখে নিন কেমন হয়েছে, খুবই সুন্দর একটি ডিজাইন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।